এশিয়া কাপ মানেই এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ। এই মঞ্চে বড় স্বপ্ন নিয়েই লড়াই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা 3টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই টাইগাররা নামছে এবারের টুর্নামেন্টে। আর তাই প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে একাদশ সাজানো নিয়ে চলছে নানা কৌশল, নানা সমীকরণ। অধিনায়ক লিটন দাস এবং টিম ম্যানেজমেন্ট চাইছে সেরা একাদশ নিয়ে টুর্নামেন্টের শক্তিশালী সূচনা করতে। ওপেনিং জুটির ক্ষেত্রে অবশ্য বাংলাদেশ বেশ স্বস্তিতে আছে। দুই বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম আর পারভেজ ইমন নিশ্চিতভাবেই ইনিংস শুরু করবেন। সাম্প্রতিক সময়ে এই দুজনের অন্তত একজন নিয়মিত বড় রান এনে দিচ্ছেন। তবে যদি দুজন একসাথে রানের ঝড় তুলতে পারেন তাহলে হংকংকে চাপে ফেলা অনেক সহজ হয়ে যাবে। ওপেনিং জুটির উপরই নির্ভর করছে বাংলাদেশের ইনিংসের ভিত কতটা মজবুত হবে। নাম্বার 3-এর জায়গাটা বরাবরের মতোই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এই দায়িত্ব কাঁধে তুলে নেবেন অধিনায়ক লিটন দাস নিজেই। দুর্দান্ত ফর্মে আছেন তিনি, ব্যাট হাতে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। মিডল অর্ডারে এরপর বড় প্রশ্ন, কে থাকবেন, সাইফ হাসান নাকি তাওহিদ হৃদয়? প্রতিপক্ষের কৌশল, উইকেটের অবস্থা আর কন্ডিশনের উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত সাইফ হাসানের সম্ভাবনাটাই কিছুটা বেশি। ফিনিশিং লাইনে ব্যাটিং শক্তি বাড়াতে থাকছেন শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিক। অনিকের জায়গা এক প্রকার নিশ্চিত বললেই চলে। তবে শামীমের সঙ্গে প্রতিযোগিতায় থাকবেন অভিজ্ঞ নুরুল হাসান সোহান। যেই সুযোগ পান না কেন অনিকের সঙ্গে মিলে তারা ইনিংসের শেষ দিকে রান তোলার গতি বাড়ানোর দায়িত্ব নেবেন। এশিয়া কাপে রান তোলার শেষ মুহূর্তগুলোতেই অনেক ম্যাচের ভাগ্য নির্ধারিত হতে পারে। সেখানেই বাংলাদেশ চাইবে এই ফিনিশারদের জ্বলে উঠতে। এবার আসা যাক স্পিন বিভাগে। এখানে লড়াইটা জমে উঠেছে শেখ মেহেদী হাসান আর নাসুম আহমেদের মধ্যে। নাসুমের বাড়তি সুবিধা হলো তিনি দলে একমাত্র বাঁহাতি স্পিনার, আবার মেহেদীর আছে ব্যাটিং সক্ষমতা। তবে সর্বশেষ সিরিজের পারফরমেন্স বিবেচনা করলে নাসুমকেই এগিয়ে রাখছে টিম ম্যানেজমেন্ট। আর লেগ স্পিনার রিশাদ হোসেন তো আছেনই। বল হাতে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ছোট্ট ক্যামিও খেলতে সক্ষম তিনি। পেস আক্রমণের দিকে তাকালে দেখা যায় অভিজ্ঞ দুই তারকা তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান থাকছেন সামনের সারিতে। তাদের সঙ্গে আছেন তরুণ তানজিদ সাকিব। তবে এখানেই শেষ নয়, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা বাঁহাতি শরীফুল ইসলামও দলে জায়গা পাওয়ার জন্য সমানভাবে লড়ছেন। তাই পেস ইউনিট নিয়ে ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা আরও গভীর। সব মিলিয়ে একাদশে কারা থাকবেন আর কারা থাকবেন না সেটা হয়তো শেষ মুহূর্তেই জানা যাবে। তবে যেভাবেই একাদশ গড়া হোক না কেন, লিটনরা চাইবেন প্রথম ম্যাচেই হংকংকে হারিয়ে টুর্নামেন্টের দাপুটে সূচনা করতে। ওপেনিংয়ে শক্তিশালী শুরু, মাঝের ওভারে নিয়ন্ত্রিত ব্যাটিং, শেষ দিকে ব্যাটসম্যানদের ঝড় আর বোলারদের ধারালো আক্রমণ, সবকিছু ঠিকঠাক মিললেই টাইগাররা নিজেদের স্বপ্নের পথ চলা শুরু করতে পারবে জয়ের মাধ্যমেই। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় মাঠে নামবে টাইগাররা। দেশের কোটি ক্রিকেট প্রেমীদের একটাই প্রত্যাশা, হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু করুক বাংলাদেশ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।